বীরভূমের বক্রেশ্বর বাসস্ট্যান্ডে 12 ঘন্টা বাংলা বন্ধ সমর্থনে বিজেপি। নবান্ন অভিযানে পুলিশি নিগ্রহের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের মেছেদা 5 পয়েন্ট মোড়ে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। পাশাপাশি রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী 12 ঘন্টা বাংলা বন্ধ সফল করার আহ্বান করা হয়। সেই মতো প্রতিটি জায়গায় বন্ধের নির্দেশ দেওয়া হলো। দেখা যাচ্ছে প্রতিটি জায়গায় একই চিত্র, বন্ধের সমর্থনে উপচে পড়া মানুষ। প্রতিটি জায়গার পাশাপাশি সেই একই চিত্র দেখা গেল বীরভূমের বক্রেশ্বর বাস স্ট্যান্ডে। সকল বিজেপি কর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে বীরভূমের বক্রেশ্বর বাস স্ট্যান্ডে বিজেপির ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধ সফল করতে রাস্তায় নেমে পড়েছে। প্রতিটি জায়গায় দেখা যাচ্ছে বিক্ষোভ মিছিল। বাংলা বন্ধ সবল করুন, সবল করে আজকের বাংলা বন্ধ সবল করুন। এই জিন্দাবাদ, আজকের বাংলা বন্ধ সবল করুন, সবল করুন। আজকের গণতন্ত্র ফেরাতে আজকের বাংলা বন্ধ সবল করুন, সবল করুন, সবল করুন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বিজেপি দাবিতে আজকের 12 ঘন্টার বাংলা বন্ধ সবল করুন, সবল করুন, সবল করুন। আজকের বাংলা বন্ধ পশ্চিমবাংলা গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আজকের 12 ঘন্টা সবল করুন, সবল করুন। দাবিতে আজকের বাংলা বন্ধ সবল করুন, সবল ভারত মাতা কি সবল করুন, সবল করুন, করুন, সবল করুন, সবল। এই ছবি তোলা, ছবি তোলা। আজকের বিজেপিটাকে 12 ঘন্টার বাংলা বন্ধ সবল করুন, সবল করুন, সবল করুন। আজকের 12 ঘন্টার বাংলা বন্ধ সবল করুন, সবল করুন, সবল করুন। আজকের সবল করুন, সবল করুন, সবল করুন। ভারত মাতা কি জয়, বলুন সবল করুন, সবল করুন। জিন্দাবাদ, বলুন সবল করুন, সবল করুন। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, সবল করুন, সবল করুন, সবল করুন। নবান্ন অভিযানে ছাত্রদের বাংলা বন্ধ সবল করুন, সবল করুন। বিজেপি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আজকের 12 ঘন্টার বাংলা বন্ধ সবল করুন, সবল করুন, সবল করুন, সবল করুন, সবল করুন। মাতা কি জয়, ভারত পথচারিত মানুষ এবং প্রশাসনের পক্ষ থেকে যারা মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলী গুন্ডাদের মতনই তৃণমূলের সমর্থক হিসেবে বিরোধী কণ্ঠরোধ করার জন্য যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বন্ধু, আজকের যে বিষয় আপনারা সবাই জানেন, এই পশ্চিমবাংলায় আজ গণতন্ত্র বিপন্ন। যেদিন থেকে এই মুখ্যমন্ত্রী, একদিন যিনি বিরোধী নেত্রী ছিলেন, তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বাংলার সমস্ত মানুষের কাছে বলেছিলেন, আমাকে তোমরা ক্ষমতা দাও, আমি বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করব। কিন্তু আমরা কি দেখলাম এই মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে পশ্চিমবাংলার মানুষকে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে যে নির্যাতন শুরু হয়েছে তা কিন্তু আজ অত্যন্ত দুঃখের ব্যাপার, অত্যন্ত ক্ষোভের ব্যাপার। বন্ধু, একটা কথা আজ মনে পড়ে যায় যে এই পশ্চিমবাংলায় মান্নাদের একটা বিখ্যাত গান আছে যে তুমি কি সে আগের মতো আছো না অনেকখানি বদলে। আপনারা জানেন মন কথাটাই হচ্ছে কিন্তু একটা মানে বিভেদকামী একটা জায়গা। কিন্তু আপনারা বলবেন যে বিজেপি কেন আজকে বন্ধ ডাকলো? বন্ধ ডাকার একটাই কারণ, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এটাই হচ্ছে একটা পথ যে আপনার প্রতিবাদ, আপনার প্রতিরোধ দেওয়ার যে একটা ভাষা, তার নাম হচ্ছে বন্ধ। তার সাথে আমাদের আজকের যে বন্ধ সারা পশ্চিমবাংলায়, আমি একজন বিজেপির কর্মী হিসেবে আমরা মনে করি এটা কোনো বলপ্রয়োগ নয়। প্রত্যেকটি মানুষের কাছে তার বিবেকের অন্তরের অন্তঃস্থল থেকে জাগানো অভয়া বলে সেই মেয়েটি, যেটা আপনার বাড়ির মেয়ে, যেটা আমার বাড়ির মেয়ে, প্রশাসনের কর্তারা যারা অবিরাম চেষ্টা করছেন যে যেন তেন প্রকারণে একদিকে বিবেককে স্তব্ধ রেখে আরেকদিকে কর্মরত অবস্থায় স্বৈরাচারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য, তাদের প্রতিও আমার আবেদন যে আজকের বন্ধ নৈতিকভাবে সমর্থন করুন। কারণ আপনার মেয়েটাও কিন্তু বড় হচ্ছে, আপনার মেয়েটার জন্যও ভাবতে হবে। আজ আপনি আমি শুধু নয়,
বিজেপির কর্মীরা নয়। তাই আমরা বক্রেশ্বরের মানুষের কাছে অনুরোধ রেখেছি যে নৈতিকভাবে বিবেকের চেতনা থেকে আজকের বনকে সমর্থন করুন। আগামী দিনে যেন পশ্চিম বাংলায় এই স্বৈরাচারী এই রাক্ষসী মুখ্যমন্ত্রীর হাত থেকে বাংলা মুক্তি পায়। বাংলার কৃষক, যুবক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রশাসনের কর্তারা সবাই যেন গর্ব করে বলতে পারি আমরা ভারতবর্ষে বাস করি, ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিম বাংলায় বাস করি। আমাদের মধ্যে সৌহার্দ্য থাকবে, রাজনৈতিক চেতনা থাকবে, ভ্রাতৃত্ববোধ থাকবে। আর যেন কোনোদিন এই পশ্চিম বাংলার বুকে স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বয়ং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যের যেন কোনো রকম এই অবয়াকাণ্ড না হয়। আর নিরীহ ছাত্রদের উপর পশ্চিম বাংলায় পুলিশ মন্ত্রী হয়ে তার ক্ষমতাকে কাজিয়ে লাগিয়ে গণতন্ত্রকে যেন আর বিলোপ করা না হয়, তার জন্য মানুষের কাছে অনুরোধ করছি নৈতিকতার স্বার্থে আজকে বনকে সমর্থন করুন। এই আমাদের দাবি। আপনার নাম? জয়ন্ত আছে। ইলেকট্রিক বাইক কিনবেন, ভাবছেন কোথায় কিনবেন? সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই-স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে। আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। 50,000 টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক, মাত্র 7 টাকায় চলবে 100 কিলোমিটার। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ, আরামবাগ পল্লীশ্রী মোড়। আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ, কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগের নম্বর 7001819289 অথবা 9734834099।